দীর্ঘ ১৪ বছর পর আবারও সরাসরি আকাশপথে যুক্ত হল বাংলাদেশ ও পাকিস্তান। ২৯ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশ্যে উড়ে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট। বোয়িং 737-800 মডেলের এই বিমানে রয়েছে ১৬২টি আসন, যার সবগুলো টিকিটই বিক্রি হয়ে গেছে। দীর্ঘদিন পর সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আনন্দ ও উত্তেজনা। এতদিন করাচি যেতে হলে দুবাই বা দোহা ঘুরে যেতে হতো। এতে সময়, টাকা আর ভোগান্তি সবই ছিল বেশি। এখন সেই কষ্ট কমাতে সপ্তাহে 2 দিন বৃহস্পতি ও শনিবার এই রুটে ফ্লাইট চালাবে বিমান। কিন্তু আন্তর্জাতিক বিষয় হলো, যেদিন এই ফ্লাইট চালু হলো ঠিক সেদিনই যুক্তরাষ্ট্র দিল এক কঠিন সতর্কবার্তা। মার্কিন পররাষ্ট্র দপ্তর পাকিস্তানকে রাখল লেভেল 3 ট্রাভেল অ্যাডভাইজরিতে, অর্থাৎ ভ্রমণের আগে নতুন করে ভাবুন। যুক্তরাষ্ট্র বলছে পাকিস্তানে অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের ঝুঁকি বেশি, তাই মার্কিন নাগরিকদের সেখানে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষভাবে খাইবার পাখতুনখোয়া অঞ্চলকে রাখা হয়েছে লেভেল 4, অর্থাৎ একেবারে ভ্রমণ করবেন না। এমনকি পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদেরকেও সতর্ক করা হয়েছে, বিনা অনুমতিতে কোনো প্রতিবাদে অংশ নিলে তাদেরও আটক বা আইনি ঝামেলায় পড়তে হতে পারে বলে জানানো হয়েছে। এখানেই তৈরি হয়েছে এক অদ্ভুত চিত্র, যেখানে যুক্তরাষ্ট্র মানুষকে বিমানবন্দর এড়াতে বলছে, সেখানেই বাংলাদেশ ও পাকিস্তান নতুন করে খুলে দিচ্ছে আকাশপথ। এই মার্কিন সতর্কবার্তা কি যাত্রীদের নিরুৎসাহিত করবে, নাকি 14 বছরের বিচ্ছিন্নতা পেরিয়ে এই নতুন আকাশ সেতু সব ভয়কে ছাপিয়ে যাবে?